একে তো হামজাকে নিয়ে ভারত শিবিরে হারহীন পরিস্থিতি, তার উপর নতুন করে জোড়া দুঃসংবাদেরও সীমান্তের ওপারে, যা রীতিমতো কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কোচ মানোলো মার্কেজেরও। বিপরীতে হামজার শক্তিতে চোখ রাঙাচ্ছে বাংলাদেশ, তার উপর ভারতীয় শিবিরের ছন্দপতনে যোগ হয়েছে বাড়তি স্বস্তি। ম্যাচ শুরুর মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের স্বস্তি আর ভারতীয়দের দুশ্চিন্তার নতুন কারণ নিয়ে বিস্তারিত রিপোর্টে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় তারকা এখন বাংলাদেশের জার্সিতে, যা রীতিমতো দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিপক্ষ শিবিরে। এফএ কাপ জয়ী হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশের ফুটবলে ইতিমধ্যেই বইছে আনন্দের সুবাতাস। তবে বিপরীত চিত্র ভারত শিবিরে। এক হামজাকে নিয়ে ভাবতে ভাবতেই দিশা খুঁজে পাচ্ছিল না দলটি। এমনকি এক হামজার ভয়েই অবিশ্বাস্যভাবে দলে ফেরানো হয়েছে অবসরে যাওয়া সুনীল ছেত্রীকে। ভারতীয় এই স্ট্রাইকারকে ফিরিয়ে চিন্তার কিছুটা লাঘব করতে চেয়েছিল কোচ মানোলো মার্কেজ। তবে কোথায় সুনীল ছেত্রী আর কোথায় প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার, সমীকরণ যেন কিছুতেই মিলছিল না ভারতীয়দের। তার উপর নতুন করে আসলো জোড়া দুঃসংবাদ, যে কারণে ম্যাচ শুরুর কদিন আগেই কঠিন চিন্তার ভাঁজ পড়েছে মেন ইন ব্লুদের কপালে। বিপরীতে শেফিল্ডের হয়ে খেলা টাইগার ফুটবলারের পায়ের জাদু দেখতে অপেক্ষার প্রহর গুনছে বাংলাদেশ। তাই 25 তারিখের ভারত ম্যাচের আগে রীতিমতো উল্লাসে ভাসছেন বাংলার ফুটবল সমর্থকরা। তার উপর বাড়তি স্বস্তি যোগ হলো ভারতের জোড়া ছন্দপতনে। এ মাসেই শিলংয়ের মাঠে গড়াবে ভারত বাংলাদেশ ম্যাচ, যেখানে ভারতীয়দের মধ্যে এখন গোল করার মতো প্লেয়ার আছে এক সুনীল ছেত্রী। কেননা এএফসি এশিয়ান বাছাই পর্বের আগে পরপর দুই গুরুত্বপূর্ণ প্লেয়ারের ইনজুরিতে কপাল পুড়েছে ভারতের। ফলে সুনীল ছেত্রীকে ফেরানোর স্বস্তিটা বেশি দিন স্থায়ী হলো না কোচ মানোলো মার্কেজের জন্য। যদিও বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে মালদ্বীপের সাথে খেলার সুযোগ পাবে সুনীল ছেত্রীর দল। তারপরও ইনজুরির অবস্থা বলছে চূড়ান্তভাবেই স্কোয়াড থেকে ছিটকে গেছেন দলের অন্যতম দুই ফুটবলার, যে তালিকায় সবার প্রথমেই আসবে সাংতের নাম। গেল কয়েক বছর ধরেই মেন ইন ব্লুদের রাইট উইঙ্গার হিসেবে খেলছিলেন দলের এই তারকা ফুটবলার। এমনকি 2024 সালে ভারতবর্ষের সেরা খেলোয়াড়ের তকমাও জিতেছিলেন মিজোরামের এই তরুণ। চলতি মৌসুমে ক্লাব পর্যায়ে 6 অ্যাসিস্টের পাশাপাশি 2টি গোলও এসেছে সাংতের পায়ে। সবশেষ মুম্বাই সিটি এফসির হয়ে খেলতে গিয়ে গুরুতর চোট পান সাংতে, আর তাতেই বিপাকের শুরু ভারত শিবিরে। তালিকার 2 নম্বরে আছেন ভারতের আরেক স্ট্রাইকার মানভীর সিং, যিনি ভারতের হয়ে এখন পর্যন্ত খেলেছেন প্রায় 46টি ম্যাচ। এমনকি সুনীলের বিদায়ের পর মানভীরই ছিলেন ভারতের অন্যতম ভরসার বিন্দুতে। বাংলাদেশ ম্যাচের আগে তাকেও স্কোয়াড থেকে সরিয়ে দেওয়া হয়েছে চোটের কারণেই। পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে খেলবেন না মানভীর চূড়ান্ত হয়েছে এমন খবরও। তাই গুরুত্বপূর্ণ এই স্ট্রাইকারের অভাবটা হারে হারেই টের পেতে পারে সীমান্তের ওপারের দলটি। বিপরীতে হামজার আগমনে প্রাপ্তির সাথে বাড়তি স্বস্তিতেই থাকবেন টাইগাররা। তাছাড়া ভারতের সাম্প্রতিক পরিসংখ্যানও বাংলাদেশের জন্য আশা জাগানিয়া। কোচ হিসেবে মানোলোর দায়িত্ব নেবার পর থেকেই অনেকটাই ছন্দহীন ভারতীয় শিবির। শেষ 4 ম্যাচে মাত্র 2 গোল এসেছে তাদের পা থেকে, তাও কিনা একটি আবার সেট পিস থেকেই। তাই হামজার আগমন, ভারতের সাম্প্রতিক পরিসংখ্যান এবং 2 গুরুত্বপূর্ণ প্লেয়ারের চোটে কপাল পুড়তে চলেছে ভারতের। বিপরীতে দারুণ ছন্দেই থাকবে হামজা চৌধুরীর বাংলাদেশ।